মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ৯ মাস তৈরি হয়নি, সেরকম জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাও একদিনে বা ৩৬ দিনে তৈরি হয়নি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কিন্তু আজকে সেই প্রেক্ষাপটটা রচিত হয়েছিল বলেই আজকে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘ ১৭ বছর যে ফ্যাসিস্ট একটি রেজিম বাংলাদেশে ক্ষমতায় আসীন ছিল, এই রেজিমের বিরুদ্ধে জুলাই যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হলো, এর প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হলো? প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অকাতরে নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন এবং একই সাথে এই আন্দোলন বা এই গণ অভ্যুত্থানের ভিত রচনা যারা করেছিলেন বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা আত্মদান করেছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের সেই সকল বীর যোদ্ধাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং একই সাথে এই আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, তাদের প্রতিও আমি গভীর সম্মান প্রদর্শন করছি। এই প্রেক্ষাপট শুধুমাত্র ১ মাসে বা ৩৬ দিনে তৈরি হয়নি। যেরকম মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ৯ মাস তৈরি হয়নি, সেরকম জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাও একদিনে বা ৩৬ দিনে তৈরি হয়নি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কিন্তু আজকে সেই প্রেক্ষাপটটা রচিত হয়েছিল বলেই আজকে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। আমাদের যে আন্দোলনটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ। এই জনগণের মালিকানা, জনগণের কাছ থেকে হাসিনা ফ্যাসিবাদ তারা কেড়ে নিয়েছিল, যেখানে ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, সভা সমাবেশ করার অধিকার ছিল না। সব জায়গায় ফ্যাসিবাদী একটা আক্রমণ বা থাবা ছিল, যে কারণে আমরা বারবার কিন্তু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং এই সংগ্রাম মূল উদ্দেশ্যই তো ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। আপনি জানেন যে ভোটের অধিকার তারা বারবার কেড়ে নিয়েছিল, যে কারণে তারা তাদের এই ১৫ বছরের শাসনামলে ৩টি নির্বাচনকে তারা নিয়ন্ত্রিত নির্বাচন হিসাবে তারা প্রতিষ্ঠা করেছিল। প্রথমে একবার তারা করলো যে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করলো ২০১৪ সালে এটা করলো। ১৮ সালে দিনের ভোট আগের রাত্রে করলো। আবার ২৪ সালের ৭ই জানুয়ারি তারা আমাদের ৩০,০০০ নেতাকর্মীকে জেলে আটক রেখে ফ্যাসিবাদী কায়দায় তারা সাজানো পাতানোর আমিডামি নির্বাচন করলো, যে কারণে জনগণ কিন্তু ফুঁসে উঠছিল। জনগণের যে মালিকানা যে কেড়ে নেওয়া, জনগণ কিন্তু এটাতে খুবই বিক্ষুব্ধ হয়েছিল।